হাই ফ্রেন্ডস, আজকে আমি দেখাতে চলেছি এটা আমার মেয়ের ড্রয়িং প্রজেক্ট খাতা। তো এই ফার্স্ট পেজটা আমি একটু সিলেক্ট করে এঁকে দিয়েছি, যদিও বা এটা আমার কাছে ও বড় হয়ে যদি এরকম দেখতে হয় সেটার জন্য কৃতিকা বণিক সেটাই চেষ্টা করেছি। এরপর সব কটা আঁকা ওর, আমার একটাও কিছু না। ফার্স্ট হচ্ছে নেতাজি, তারপরে জানুয়ারিতেই আসে নেতাজি, তারপরে আসি ফেব্রুয়ারিতে সরস্বতী ঠাকুর। ঠিক মতন সাজানো হয়নি, মানে তাও ওই সাজানোর একটু। তারপরে দেখাচ্ছে যেখানে মাছ ধরছে জাল দিয়ে, তারপরে বাচ্চারা বেলুন নিয়ে খেলছে, বেলুন কিনছে, এক্সারসাইজ করা উচিত। তারপরে আসে সবার প্রথম পুজোর মধ্যে আমাদের বাঙালিদের গণেশ পুজো, তাই গণেশ পুজো দিয়ে শুরু। তার মাঝে টাইমটা সবাই মাছ ফাছ ধরে, সব আনন্দ করে। তারপরে আসে বিশ্বকর্মা পুজো, যার জন্য বিশ্বকর্মা পুজোতে আমাদের যে ঘুড়ি ওড়ানো হয় সেইটার একটা রীতি দেখাচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে। তারপরে আসে দুর্গাপুজোর সিজন। দুর্গাপুজোর আগে আগে আমাদের মনের মধ্যে কাশফুল ফোটে, সেটার জন্য মনের মধ্যে আশাতে দেখা হয় সবাই সেই সময়টায়। তারপরে দুর্গাপুজো আসবে আসবে তখন পদ্ম ফুলও ফোটে, এই জন্য সবাই পদ্ম ফুলও ছিঁচে। তারপরে মা আসেন, এই মা পুজো হলো, তারপরে মার বিসর্জন হয়ে যায়। দুর্গাপূজার বিসর্জন হওয়ার পরে আসে কালী পুজো। কালী পুজোতে আমরা খুব বাজি ফাটাই আর আনন্দ করি। বাজি ফাটাই আনন্দ করার পরে আসে ভাইফোঁটা, যেখানে ভাই ফোঁটা দেওয়া হয় আর ভাই বোনকে গিফট দেয়। তারপরেই আসে ডিসেম্বর মাস, নভেম্বরের পরেই সেই সময়টা বিয়ের সিজন, সব বিয়ের জোগাড়জাটি, সব মেয়েরা সাজুগুজু করতে শুরু করে বিয়ে শাদির পর। তারপরে আবার যে যা সংসারে লেগে যায়। এইভাবে আমাদের খাতাটাকে আমি যতটা পেরেছি সাজিয়েছি। এবার বলবে তোমাদের কাছে এই আমার কৃতিকার আঁকাগুলি কেমন হয়েছে।